হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো আজকের যে ভিডিওটা রয়েছে, তুমি যদি একজন ত্রিপুরার বোর্ডের স্টুডেন্ট হও আর তুমি আগামী কিছুদিনের মধ্যেই ফাইনাল এক্সাম দিতে যাচ্ছ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি ইজিলি 4 মার্কস অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, তো এই ভিডিওটা কিসের উপর সেটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। ভিডিওটা হচ্ছে ত্রিভুজ চ্যাপ্টারের যে একটা উপপাদ্য রয়েছে 6.1 উপপাদ্যটা, পেজ নাম্বার হচ্ছে 124, আর এটাকে আমরা থেলসের উপপাদ্য নামেও চিনে থাকি। এই উপপাদ্যটা বিগত কিছু বছর ধরে কন্টিনিউয়াসলি আসছে এবং এবার যে টেক্সট এক্সাম হয়েছিল আমাদের এখানে সেটাতেও এসেছে এবং পরবর্তী সময়েও আসার খুব প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই উপপাদ্যটা আমাদের দেখা খুবই দরকার, ঠিক আছে, যদি আমাদের 4 মার্ক অ্যাচিভ করতে হয়। তো এই উপপাদ্যটা সম্পূর্ণটাকেই আমি খুব সহজে তোমার সামনে বর্ণনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ছবিটাও আমি তোমাদের সামনেই আঁকবো, কিছুই আমি করিনি, জাস্ট কোয়েকশনটা তুলেছি, স্টেটমেন্টটা কি বলেছে আমাদের তো দেখে নেই। ওকে, তো কি বলেছে দেখো, যদি একটি ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল রেখা অপর দুটি বাহুকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে, তবে বাহু দুটি একই অনুপাতে বিভক্ত হবে। ঠিক, তো এটাই আমাদের সলভ করতে হবে। তো দেখো প্রথমে কি বলেছে, একটা ত্রিভুজ, তো একটা ত্রিভুজ আমরা ড্র করে নিলাম, সে এ বি সি আমরা নাম দেব, তুমি অন্য কিছু নামও দিতে পারো, কোনো সমস্যা নেই, এ বি সি। তারপর দেখো কি বলেছে, একটি বাহুর সমান্তরাল। তো ত্রিভুজের তো এখানে 3টা বাহুই দেখা যাচ্ছে, এটা এটা এটা, তো যে কোনো একটা বাহুর সমান্তরাল, সমান্তরাল কথার অর্থ বুঝি আমরা যে এই বাহুটার সাথে এই বাহুটা কি সমান্তরাল রয়েছে, থেকে যে এই সমান্তরাল থেকে যে ভিন্ন দুটা বাহুতে ভিন্ন ছেদ বিন্দু করেছে, তাদের যে অনুপাতগুলো আসবে সেই অনুপাতগুলি সমান হবেই, এটাই আমাদের প্রুভ করতে হবে। তো আমরা এটার নাম দিয়ে দেই ডি আর এটার নাম দিয়ে দেই ই। ওকে, তো প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে দেখো, আমাদের প্রমাণ করতে হবে এ ডি বাই ডি ভি ইকুয়াল টু এ ই বাই ইসি, এ ডি বাই ডি বি ইকুয়াল টু এ ই বাই ইসি। এটা আমাদের আজকে এই থিওরামে প্রমাণ করতে হবে। ওকে, তো এই প্রমাণের জন্য কিছু কনস্ট্রাকশন আছে, আঁকা রয়েছে, সেই আঁকাটি আমরা করে নিব। অঙ্কনে লিখছি, অঙ্কনে দেখো কি বলেছে আমাদের, একটা এইভাবে লম্ব অঙ্কন করতে হবে এই বাহুর উপর, আর এই বাহুর উপর একটা এইভাবে লম্ব অঙ্কন করতে হবে আমাদের। সে নাম যা খুশি দিতে পারো তোমরা, আমরা দিয়ে দিব পি কিউ দিয়ে দিলাম। ওকে, তো দেখো তুমি এখানে র্যান্ডমলি অন্য কিছু নামও দিতে পারো, কোনো প্রবলেম নেই, তোমার যা ইচ্ছে হয় তাই করবে, তাই নাম দিতে পারো তোমরা। তো এখন আমরা কি করেছি, পিই একটা লম্ব এঁকেছি এ বি বাহুর উপর, পিই লম্ব কার উপর, এ বি বাহুর উপর। ওকে, আরেকটা লম্ব এঁকেছি ডি কিউ, ডি কিউ লম্ব কার উপর, এসি বাহুর উপর। বুঝতে পেরেছো তোমরা? তো আর কি করতে হবে আমাদের, আর আমাদের একটা এই বাহুর সাথে এই বাহুকে জয়েন এবং এই বাহুর সাথে এই বাহুকে জয়েন করতে হবে। তো কি করলাম, বিই এবং সিডি যুক্ত করে পাই। ওকে, এই দুটা বাহুকে আমরা কি করেছি, যুক্ত করেছি। তো এই হলো আমাদের সম্পূর্ণ ফিগারটা। সম্পূর্ণ ফিগারটাও তোমাদের সামনে এঁকেছি, কিভাবে আঁকতে হবে, কোনো প্রবলেম হয়েছে না তো, সব বুঝতে পেরেছো ভালো করে? তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এটা প্রুভ করতে হবে। এটার জন্য কি করতে হবে দেখো, এখানে রয়েছে প্রথমে একটা ত্রিভুজ, সম্পূর্ণ ত্রিভুজটা লক্ষ্য করো, এ ডি ই। এই ত্রিভুজের এ পাশ থেকে একবার ক্ষেত্রফল বের করব আমরা এবং ও পাশ থেকে একবার ক্ষেত্রফল বের করব। ঠিক, তো লিখছি আমি, ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তোমরা সবাই জানো ত্রিভুজের বেসিক ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো হাফ ইন্টু ভূমি,
দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হয়ে যাবে এই জায়গাটা, ঠিক কি হয়ে যাবে এ ডি মাল্টিপ্লাই উচ্চতা, উচ্চতা এভাবে দেখো এই যদি আমরা একটা রেখা আঁকি একে এইভাবে একটা লম্ব আঁকি তাহলে এটা হবে আমাদের উচ্চতা আর এটা হবে ভূমি। তো এই বাহুর উপর এভাবে কোন রেখাটা এসেছে, এই রেখাটা ইপি অথবা পিই, হ্যাঁ তো আমরা পিই লিখছি। তো অনুরূপভাবে আমরা কি বলেছিলাম ওই পাশ থেকেও এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল বের করব। তো এই পাশ থেকে যদি এবার বের করি তাহলে ভূমি হয়ে যাবে এটা আর উচ্চতা হবে এটা ডি কিউ। আশা করি বুঝেছ তোমরা, এটা হবে এ ই হবে আমাদের ভূমি। তো হাফ ইন্টু ভূমি হচ্ছে এ ই মাল্টিপ্লাই উচ্চতা হবে ডি কিউ, উচ্চতা ডি কিউ। তারপর আমরা কি করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ওকে, ত্রিভুজটা হচ্ছে বিইডি এবং ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রফল একই ফর্মুলা হবে হাফ ইন্টু ভূমি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হবে ডিবি ইন্টু উচ্চতা। দেখো এই এখানে কোনো উচ্চতা নেই কিন্তু এই লাইনে যদি দেখি আমরা এ বি বাহুর উপর, দেখো আমি আগেও লিখেছি পিই লম্ব কার উপর, এ বির উপর, তাহলে অবশ্যই এখানেও এটার উচ্চতাও হবে কিনা পিই। তো আমরা এখানে পিই ইউজ করতে পারবো উচ্চতা হিসেবে। হ্যাঁ, আর এখন বের করব আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো এই যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজটার নাম হবে সিইডি। ত্রিভুজ সিইডি এর ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি। তো এক্ষেত্রে ভূমি হবে এইটা অর্থাৎ ই সি ইন্টু উচ্চতা। উচ্চতা হবে এখানে দেখো এসি বাহুর উপর উচ্চতা কি ছিল, এসি বাহুর উপর উচ্চতা ছিল ডি কিউ, তো এখানেও উচ্চতা ডি কিউই হবে। ঠিক আছে, তো আমরা কমপ্লিটলি চারটা ত্রিভুজেরই ক্ষেত্রফল বের করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের বের করতে হবে দুটো দুটো ত্রিভুজের, এই ত্রিভুজ বা এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজ বা এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো এটার জন্য আমি কিছু জায়গা রাফ করে নিচ্ছি। তো দেখো তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। এখন আমি কি লিখব, এখন ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই লিখব এই নিচেরটা, উপরেরটা ডিভাইডেড বাই এই নিচেরটা হবে ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রফল সমান সমান কি হবে, যা বের হয়েছিল তাদের ক্ষেত্রফল। এডিই এর দুটো ক্ষেত্রফল রয়েছে কিন্তু আমরা এই সাইডের থেকে যে বের করেছিলাম এটাকে নিব। ঠিক আছে, এটা রাফ হয়ে গিয়েছে, তো আমরা এটাকে নিব। কি লিখব তাহলে, হাফ ইন্টু এডি ইন্টু পিই, হাফ ইন্টু হাফ হবে এখানে এডি ইন্টু পিই, আর নিচে হবে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম কি ছিল বিইডি। তো বিইডি কোনটাও রয়েছে হাফ ইন্টু ডিভি ইন্টু পিই। ওকে, তো দেখো হাফ হাফ ক্যান্সেল হয়ে যাবে, পিই পিই ক্যান্সেল হয়ে যাবে, আর থাকবে কি শুধু এডি বাই ডিবি। ওকে, তো তারপর আমরা আরেকটা লাইন লিখতে হবে আমাদের। তো এবং এবার ওই পাশের যে রয়েছে এটা আর এটাকে করব, লিখব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ হয়ে যাবে কি আমাদের এইটা সিইডি এর ক্ষেত্রফল। ওকে, তো কি লিখবো আমরা, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল সিইডি এর ক্ষেত্রফল কি ছিল আমাদের হাফ ইন্টু ইসি ইন্টু ডি কিউ, ইসি ইন্টু ডি কিউ। ওকে, তো বাকিগুলো আমি রাফ করে নিচ্ছি। যদি এক
পাতায় বা রাব না করে হতো তাহলে আশা করতাম আরো বেটার তোমরা বুঝতে পারতে, কিন্তু ব্ল্যাকবোর্ডে এতটুকুই স্পেস রয়েছে তাই রাব করে করে লিখতে হয়েছে আমার। হাফ হাফ ক্যান্সেল, ডি কিউ ক্যান্সেল, তো রয়ে যাবে কি এ ই বাই ই সি। ওকে, তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরতে পারি আর এটাকে ইকুয়েশন নাম্বার 2 ধরতে পারি। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এখন কি করব দেখো, আমরা জানি এই যে ত্রিভুজটা রয়েছে এবং এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ কি এরা দুটোর ক্ষেত্রফলই সমান। কিভাবে সমান দেখো, আমরা লিখছি এক্ষেত্রে ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ কি হয়ে যাবে সিইডি এর ক্ষেত্রফল। তো এই দুইটারই ক্ষেত্রফল সমান। তো কেন সমান, রিজনগুলি তোমাদের লিখে দিতে হবে, ঠিক আছে? তো রিজনগুলি হলো, 1 নাম্বার রিজন হচ্ছে দেখো এই ত্রিভুজের ভূমি কোনটা বিডিই এবং এই ত্রিভুজেরও ভূমি কি ডিই। তো দুটো ত্রিভুজের ভূমি একই, দুটি ত্রিভুজের ভূমি একই, হ্যাঁ এটা একটা কি ডিই, এবং আরেকটা হচ্ছে কি এই দুটা ত্রিভুজ একই সমান্তরাল যুগলে অবস্থিত। এবং ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুগলে, অর্থাৎ ডিই ও বিসি এর মধ্যে অবস্থিত। ওকে, তো এই শর্তে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান। তো এখন আমরা লিখব 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই। ঠিক আছে, কি পাই লিখব, এইটা সমান সমান এইটা হয়ে যাবে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। তো এটাই দেখো আমাদের প্রুফ ছিল আজকের, যেটা আমাদের প্রুফ করার ছিল, খুব ইজিলি আমরা প্রুফ করে নিয়েছি। তো এতটুকু যদি তুমি লিখে আসো এক্সামে তাহলে 100% তুমি 4 মার্কস পেয়ে যাবে। ওকে, আর এই কোয়েশ্চেনটা যে আমরা সলভ করেছি, তোমার যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে আর বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে করে আমি যে সময় নতুন ভিডিও আপলোড করে থাকি তোমার ফোনে প্রথমে স্ক্রিনে চলে যায়। ওকে, তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট কোনো একটা উপপাদ্য নিয়ে বা নেক্সট কোনো প্রবলেম নিয়ে। সবাই ভালো থাকবে। ওকে।